নাস্তাগুলো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এবং কতটা পারফেক্টভাবে নাস্তাগুলো তৈরি হয়েছে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। নাস্তাগুলো এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তার রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো আজ যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি যখন আমি আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। তার কথা বাড়াবো না, চলুন এবার রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই দেখুন, 3টে আমি টমেটো নিয়েছি আর এখানে পাউরুটি নিয়েছি। তো পুরো পাউরুটিটা আমার লাগবে না, এখান থেকে আমি 3 পিস পাউরুটি নিয়ে নেব। আর এখানে এই 3টে যে টমেটো নিয়েছি, এই 3টে টমেটো আমি কেটে নেব। তো আমি মাঝারি সাইজের টমেটো নিয়েছি দুটো, আর একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি, তাই আমি মোট 3টে নিলাম। আপনারা যেরকম পরিমাণে তৈরি করবেন সেইভাবে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। প্রথমে আমি টমেটোটা কেটে নেব, মুখটা থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো ছোটো ছোটো কুচি করে আমি টমেটোটা কেটে নেব। এইভাবে কুচি করে কেটে নেব সবগুলো টমেটো। দেখুন পুরো টমেটো আমি কেটে নিলাম। আমি 3 পিস পাউরুটি নিয়েছি, এই পাউরুটিগুলোকে এখন ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এইভাবে টুকরো করব। এই টমেটো আর টুকরো করে রাখা পাউরুটিটা একসঙ্গে জল না দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মিক্সিতে ভালোভাবে টমেটো আর পাউরুটি একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে নেব। বাটি মেপে হাফ বাটি নিয়েছি সুজি, এই সুজিটা আমি দিয়ে দেব। এখানে নিয়েছি হাফ বাটি ময়দা, এই ময়দাটাও দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে মেখে নেব, হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে এইভাবে মেখে নেব। সুজি আর ময়দাটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসি। ওদিকে 10 মিনিট হতে হতে এদিকে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজের। এই সেদ্ধ আলুগুলো এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কী হবে, দলা ভাবটা থাকবে না। এই জন্য গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। পুরো আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটা আমার নিজের তৈরি, এর রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ভালো করে মেখে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে বন্ধুরা 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার দেখুন ডোটা বেশ ফুলে উঠেছে সুজিগুলো। একটু আবারও মেখে নেব আমি। এবার আলু মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম এটা দিয়ে দেব। এইটা দিয়েও আবার ভালো করে আমি মেখে নেব। আলু মশলাটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর মাখা হয়েছে। ওটা থেকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। এইরকম সাইজ করে লেচিটা কেটে নেব।
এইরকম করে কেটে নেব প্রত্যেকটা। তো সবগুলো এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবগুলো এইভাবে লেচি কেটে নিয়েছি। এবার এইখান থেকে একটা নেব, হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নেব, এই সাইডটা সরু করে নেব আর এই সাইডটা একটু সরু করে নেব। এইরকম করে নেব, এইরকম করে নেব প্রত্যেকটা। আর একটা নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইরকম লম্বা করে নেব প্রথমে, দিয়ে এই সাইডটা একটু সরু করে নেব আর এই সাইডটা একটু সরু করে নেব। এই দেখুন, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি, এইটাই লাস্ট। তো এইটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে এইভাবে লম্বা করে নেব আর এই সাইডটা একটু সরু করে নেব আর এই সাইডটা এইভাবে ঘুরিয়ে এই সাইডটা একটু সরু করে নেব। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। দেখুন এখানে একটা পাত্র নিয়েছি আর এই বাটিতে নিয়েছি হাফ বাটি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দেব। অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এইরকম থাকবে, একেবারে মোটা নয় আবার একেবারে পাতলা নয়, ঠিক এই রকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন একটা নিয়েছি, এই কর্নফ্লাওয়ার গুলা জলে আমি কোট করে নেব। এইভাবে কোট করে নিতে হবে। তো এখান থেকে আমি তুলে নেব, ঝাড়িয়ে তুলে নেব একটু, দিয়ে আমি এই তিলের মধ্যে দিয়ে দেব। তিলের মধ্যে ভালো করে আমি কোট করে নেব। এইভাবে কোট করে নিতে হবে ভালো করে। দেখুন তিলের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, মাঝখানটা এইভাবে চিড়ে নেব, দিলে দেখতে ভালো লাগবে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে এখন দেখতে। এখন আমি উনুনটা ধরিয়ে ভেজে নেব এগুলো। আমি এই রকম শেপে তৈরি করে নিয়েছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আগে থেকে তেলও দিয়ে দিয়েছি গরম করতে। তো তেলটাকে এখন গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি, এবার একে একে দিয়ে দেব। বেশি দেব না একসঙ্গে। তো উনুনের আঁচটা হালকা রেখে ভেজে নিতে হবে। তো আপনারা যদি গ্যাসে করেন তো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে করে নেবেন। এবার আমি একে একে উল্টে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো তো আমি ভেজে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন নাস্তাগুলো। খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো অবশ্যই আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। অসাধারণ টেস্ট হয় এগুলো। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একটা ছান্তার সাহায্যে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। তো এগুলো আমি ভেজে নিলাম। তো আর বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। সবগুলো নাস্তা দেখুন আমি ভেজে নিয়েছি, ভেজে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর তৈরি হয়েছে। খেতেও অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। তো একটা আমি খেয়ে দেখবো এবার কেমন হয়েছে, ভেঙেও দেখাই আপনাদের আগে কেমন হয়েছে ভিতরটা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতরটা। এবার কিন্তু খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে।
দারুণ, অসাধারণ টেস্ট হয়েছে। নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আপনাদের তো ভেঙেও দেখালাম, খেয়েও দেখালাম যে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়েছে। তো একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।